আসসালামু আলাইকুম। ডক্টর কনসালটেন্সি থেকে আমি আসাদুল্লাহ টিভি.বিডি ইউটিউব চ্যানেল থেকে আসাদুল্লাহ কনসালটেন্ট আছি তোমাদের সাথে। এমবিবিএস ভর্তি আর শেষ। আজকে যে বিষয় নিয়ে আলোচনা করব, যেটা নিয়ে আমি রিভিউ করব, আজকে হচ্ছে উত্তরা আধুনিক মেডিকেল কলেজের আজ কিন্তু ভাইভা সম্পূর্ণ হয়েছে। এমনকি যারা এই 5 জন চান্স পেয়েছে, এখানে 20 জন সিলেক্ট হয়েছিল ভাইবার জন্য, সেখান থেকে 5 জন কিন্তু চান্স পেয়েছে আর বাকি 7 জন ওয়েটিংয়ে আছে। তো বিষয় হচ্ছে যে আমি ঘুমিয়ে গেছিলাম দুপুরে খাওয়া দাওয়া করে 3টা, সাড়ে 3টা, 4টার দিকে। তো তখন ঘুমিয়ে গেছিলাম, তখন ফোন আসছে সিমে। আবদুল্লাহ আম্মা আমাকে কি করছে, ওর আম্মা আমাকে কল দিয়ে জানিয়েছে যে আলহামদুলিল্লাহ আবদুল্লাহ চান্স হয়ে গেছে। তো বিষয় হচ্ছে যে যে প্রথম হয়েছে সে হচ্ছে আবদুল্লাহ। ওর পজিশন হচ্ছে 10,391 মেরিট পজিশন। আর ওর টেস্ট স্কোর কত ছিল? টেস্ট স্কোর ছিল 81.25। এই আবদুল্লাহকে নিয়ে আমি প্রায় 2 থেকে আড়াই মাস আগে একটা ভিডিও তৈরি করেছিলাম যে 81.25 পায়েও সরকারি মেডিকেল কলেজে চান্স হয়নি, অথচ 40 পেয়ে আরেকজন সরকারি মেডিকেল কলেজে মুক্তিযুদ্ধ কোটায় চান্স পেয়েছে। ওই ভিডিওটা হাজার হাজার মানুষ দেখেছিল। তো তখন আমি ওই ভিডিওতে বলে দিয়েছিলাম আবদুল্লাহ কিন্তু প্রাইভেট মেডিকেল কলেজে মেধা ও অসচ্ছল কোটায় 100% চান্স হবেই হবে। অবশেষে ও টপ 4টা কলেজে মানে ভাইবার জন্য নির্ধারিত হয়েছে, সিলেকশন হয়েছে অনলাইন থেকে। মানে কমিউনিটি বেস্ট মেডিকেল কলেজ, পপুলার মেডিকেল কলেজ, উত্তরা আধুনিক মেডিকেল কলেজ, এমনকি মনসুর আলী নাকি আনোয়ার খান মেডিকেল কলেজ, এই 4টাতেও হয়েছে। তো ওর কালকে প্রথম ভাইবা ছিল, কালকে ঢাকা পপুলার মেডিকেল কলেজে ওর ভাইবা ছিল, কিন্তু দুর্ভাগ্যবশত ও ভাইবাতে চান্স পায়নি, ওকে সিলেকশন করেনি। বিষয় হচ্ছে সিলেকশন করার পিছনে অনেক কারণ আছে। ওকে কিছু প্রশ্ন করেছিল ভাইবাতে। জীবনের প্রথম একজন মানুষ যখন ভাইবা বোর্ডে যায়, একজন প্রত্যন্ত এলাকার একটা ছেলে, তো ও ভাইবা বোর্ডে প্রশ্ন তো আমার কিছু না, বলছিল তোমার বাবা কি করে অথবা কি লেনদেন পরিবেশন, কিছু বলতে পারিনি, বুঝছো। তখন বিষয়টা ওনারা নেগেটিভ সাইড হয়তো দেখেছি বিদায় তাকে আর চান্স দিনে। কিন্তু খুদা তালা আল্লাহ তালা যা করে সবকিছু ভালোর জন্য করে, এটা হচ্ছে আসল কথা। এই আবদুল্লাহ অবশেষে কালকে ওর আম্মু জানিয়ে দিয়েছে, নক দিয়ে আমাকে হোয়াটসঅ্যাপে, যে আমার ছেলের পপুলার ভাইবা হয়েছে কিন্তু ভাইবাতে চান্স পাইনি। বলছে আল্লাহ ভরসা, সমস্যা নাই, পরের গুলি দিতে থাকেন, 3টা থেকে ইনশাল্লাহ একটা না একটা হয়ে যাবে। ফ্রিতে ডাক্তার হওয়ার স্বপ্ন পূরণ হবেই হবে ইনশাল্লাহ। অবশেষে আজকে কিন্তু 24 ঘন্টার মধ্যে সফলতার সংবাদটা শুনতে পারলাম। উত্তরা আধুনিক মেডিকেল কলেজ বাংলাদেশের অন্যতম টপ মেডিকেল কলেজের মধ্যে একটা, যেটা 2007 সালে প্রতিষ্ঠিত হয়েছিল, প্রায় 90টার মতো সিট আছে। তো অবশেষে প্রথমে যে চান্স হয়েছে তার নাম আবদুল্লাহ, প্রথম লিস্টে প্রথমে আছে আবদুল্লাহ। আর সেখানে সরকারিতে তার ডিএমসি ঢাকা মেডিকেল কলেজে চান্স হওয়ার কথা, তারপরে চান্সই হয়নি, কেননা জিপিএ থেকে মার্ক কম এসেছি। কিন্তু কি পরিমাণ মেধা হলে একজন মানুষ 81.25 তুলে। এই যে 330 জন চান্স পেয়েছে, এখান থেকে 330 জনের মধ্যে আমি দেখলাম লিস্টের মধ্যে সর্বাত্মক পরিমাণ টেস্ট স্কোর হচ্ছে আবদুল্লাহর 81.25। তো 10,000 পজিশন চলে গেছে ওর, 10,391। 10,000 থেকেও তোমরা দেখতেছো মেধা অসচ্ছল কোটা কিভাবে ফ্রিতে চান্স পায়, এমনকি ফ্রিতে পড়ার সুযোগ পেয়েছে, বুঝতে পারছো। এইসব ভিডিওগুলি কেন তৈরি করতেছি, আগামীতে ভবিষ্যতে যারা তোমরা আসবা, তোমরা যেন মেধা অসচ্ছল কোটা আবেদন করো, এমনকি সিলেকশন হও, সবগুলি কাটিয়ে থাকলে তুমি পড়ার সুযোগ পেতে পারো, বুঝতে পারছো। যেখানে প্রাইভেট মেডিকেল কলেজে 40-45 লক্ষ টাকার মতো খরচ যাবে, সেখানে ওরা ফ্রিতে পড়ার সুযোগ পেয়েছে। এই 90 জন উত্তর আধুনিক থেকে, 90 জন স্টুডেন্ট থেকে 5 জন। দ্বিতীয় যে সেটা হচ্ছে সাইমা সাহা, 6,280 পজিশন, টেস্ট স্কোর ছিল 76.50। তৃতীয় যে তা হয়েছে তাহারানা কুলিন ওপি, 6,315 পজিশন, 75.25 ওর স্কোর। ও কিন্তু ওদের চান্স হয়েছে, ও নিজেও জানে না, অবশ্যই আমার গ্রুপ থেকে ওকে মেনশন দিয়ে জানিয়ে দিয়েছি তোমার কিন্তু চান্স হয়েছে। ওর পেয়েছিল 75.25, 6,315 পজিশন। এই মেটারও চান্স হয়েছে আলহামদুলিল্লাহ। ও কিন্তু আমার সাথে যুক্ত ছিল, যে বিভিন্নভাবে হেল্প করেছি সর্বাত্মক তথ্য সহযোগিতা দিয়ে। তারপরে হচ্ছে তোমার 3 নাম্বারটা যেটা আনজামুস সাকিব, ওর পজিশন হচ্ছে 7,541। টেস্ট স্কোর ছিল 74। 5 নাম্বার যে সে হচ্ছে তাওহিদা জামান মেঘলা, ওর পজিশন ছিল 8,531। টেস্ট স্কোর ছিল 73। এখান থেকে অলরেডি 2 জন আমাকে জানিয়ে দিয়েছে ওদের উত্তর আধুনিক মেডিকেল কলেজে চান্স হয়েছে, আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। এই যে আবদুল্লাহ, ওর জন্য আমি দিন রাত পরিশ্রম করছি, কষ্ট করছি। ওর আম্মু আমাকে আসলে কনভারসেশন করে দেখাই, এগুলো আপনার দেখতে 10 মিনিট লাগবে, বয়েস লিখে সর্বাত্মকভাবে হেল্প করেছি, ভরসা দিয়েছি যে ইনশাল্লাহ ধৈর্য ধরেন, হয়ে যাবে ইনশাল্লাহ। এমনকি অবশেষে চান্স হয়ে গেছে। জীবনে অনেক কষ্ট করছে ছেলেটা, এমনকি এই মাটা। ওরা উপার্জন করে নিজে, মা আর সে ছেলে, কি বলতাম, মানে যেটা আপনি কল্পনা করতে পারবেন না, এই পরিমাণ উপার্জন করে জীবিকা নির্বাহের জন্য, এমনকি নিজের সংসার চালানোর জন্য। ওর কিন্তু বাবা নাই, এমনকি
অবশ্যই ওরা এই সংসারটা চালাচ্ছে, ঢাকাতে ওখান থাকে। ওর বাসা কিন্তু আমার এই মেডিকেল কলেজের 7 উপজেলায়, শরীয়তপুর কিন্তু ওর বাসার প্রত্যন্ত ডামুড্ডা ওইদিকে উপজেলায়, সম্ভবত বেদরগঞ্জ উপজেলা নাকি ডামুড্ডাই, হ্যাঁ ডামুড্ডা উপজেলায় ওর বাসা। এবার বুঝলেন, শরীয়তপুরের মতো একটা প্রত্যন্ত এলাকা থেকে একটা ছেলে 81.25 তুলেছে মেডিকেল অ্যাডমিশনে, যেখানে ঢাকা মেডিকেল কলেজে চান্স পাওয়ার মতো, সেখানে একটা ছেলে কিভাবে উঠতে আসছে, এমনকি মেধার মূল্যায়ন, এমনকি মেধার যোগ্যতা দিয়েছে উত্তর আধুনিক মেডিকেল কলেজ। আপনাদেরকে আনন্দ, নন্দিত, অভিনন্দন, শুভেচ্ছা। যারা প্রকৃতপক্ষে যোগ্য, যাদের সবকিছু দরিদ্র যোগ্য, ওদেরকে চান্স দিয়েছে, বুঝতে পারছেন। এমনকি ওদের সাথে খুবই ভালো ব্যবহার করছে উত্তর আধুনিক মেডিকেল কলেজে, অনেক সম্মান করেছে, আপ্যায়ন করেছে, ভালো ব্যবহার করেছে। আর ওর কাগজপত্র কি কি তৈরি করতে হবে, কেমনে তৈরি করতে হবে, সবকিছু দীর্ঘ টানা এই রমজান মাস থেকেই শুরু হয়েছে, মানে এগুলি সংগ্রহ করে, এমনকি তখন তারা সব রেডি রেখেছে, বুঝতে পারছো। এখানে অনেক কষ্টের, অনেক কাহিনী আছে, দুঃখের কাহিনী আছে। এমন রাত্রে ওনারা কান্নাকারি করছে রমজান মাসে। তো কিছু ক্রাইটেরিয়া ছিল, ইয়েস দেওয়ার যোগ্য ছিল, কিন্তু সেটা পরবর্তীতে ওই ঘটনাটা ঘটে যায়, কিন্তু ওরা চাইলেই পরবর্তী ওই অপশনটা ইয়েস দিতে পারতো, কিন্তু ওইটা তো আর অপশন নাই, আবেদন দেওয়ার আগে চলে গেছে। অনেক কষ্ট করে, যেটা এটার কষ্টের ইতিহাস আমি আমার চ্যানেলে সাক্ষাৎকার নিব ওরা যখন শরীয়তপুর আসবে ইনশাল্লাহ, তখন আমি ওনাদের সাক্ষাৎকার নিব। তখন এই সাক্ষাৎকার ভিডিওতে A to Z আপনারা জানতে পারবেন একজন ছেলের প্রত্যন্ত এলাকা থেকে ডাক্তার হওয়ার গল্প, সাদা অ্যাপ্রন ইস্তেতো গলায় ঝুলানোর গল্প, এমনকি ডাক্তার গল্পটা আপনারা দেশবাসী জানতে পারবেন ইনশাল্লাহ। হ্যাঁ, ও আসলে প্রকৃতপক্ষে পরিশ্রম, এতই পরিমাণ টিউশনি করে সংসার চালাতো, ও একদম হাড্ডি হয়ে গেছে। ওর মা যেটা আমাকে বললো, মানে তাকানোর মতো না, অনেক পরিশ্রম করে, যেটা বললো মানে যেটা কল্পনার বাহিরে। তো এই ছিল, সকলের জন্য দোয়া রইল। তোমরা এই 5 জনই আমার কাছ থেকে হেল্প নিয়েছো কোনো না কোনো ভাবে, ইউটিউব চ্যানেলে, হোয়াটসঅ্যাপে অলরেডি 2 জন বানিয়েছো। তো এইভাবে সকলের সফলতা গল্প এখন আমি তোমাদেরকে শোনাচ্ছি। এই দীর্ঘ 2-3 মাস তোমাদেরকে মানে কন্টেন্ট দিতাম, কিভাবে আবেদন করবা, তোমার চান্স হবে কি হবে না, কিভাবে আবেদন করলে চান্স হবে, কিভাবে করলে হবে না, কি কি ডকুমেন্ট তোমার দেখাতে হবে, ওইভাবে কাজ করেছো। অলরেডি অধিকাংশ মেডিকেল কলেজের মেধা অসুস্থতার মানে বাইবা হয়ে গেছে, আর কিছু মেডিকেল কলেজ বাকি আছে। তোমাদের সফলতা আমি শুনতে পারবো ইনশাল্লাহ। সবাই ভালো থাকো, সুস্থ থাকো, সকলের জন্য অনেক অনেক শুভকামনা রইল। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।